আমাদের 189টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেটা স্থায়ী। ত্রাণ কার্যের জন্য এই মুহূর্তে 19,20,000 টাকা হাতে আছে। ইউনোরা চাওয়া মাত্রই আমরা এটা দিয়ে দিব। লক্ষ্মীপুরকে আলাদাভাবে কোনো সংকেত দেখানো হয়নি, আমরা স্থানীয়ভাবে 3 নম্বর সংকেত পর্যন্ত পেয়েছিলাম। আর সর্বশেষ বুলেটিনে এখানে সংকেত দেখাতে না বলা হলেও, যেহেতু আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি, আমাদের 2টি উপজেলা একেবারেই উপকূল তীরবর্তী এবং একটা ইউনিয়ন আছে যেটা মেঘনার মধ্যবর্তী জায়গায় অবস্থিত, সেহেতু ওই যখনই জলোচ্ছ্বাস হবে সেটার প্রভাবটা কিন্তু আমাদের উপকূলীয় এলাকাতে পড়বে। মোট 7টা টিম আমার বাইরে আছে, বিভিন্ন পয়েন্টে কাজ করতেছে আছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রকম চুরি, ছিনতাই, ডাকাতি এই টাইপের সম্ভাবনা থাকলে এটা আমার প্রতিহত করার জন্য আমার আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে আছে স্যার, এবং আমি অন্য আমার এক্সট্রা ফোর্স যারা আছে তাদেরকে প্রস্তুত রেখেছি স্যার, কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ স্যার। শুকনা খাবারের 500 প্যাকেট তারা প্রস্তুত করে রাখে রাতেই। এটা আজকে রাতেই তারা, এটা 9টার সময় তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারা, আমার ধারণা ইতিমধ্যে তাদের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আমাদের ত্রাণ কার্যের জন্য চালও আছে 450 মেট্রিক টন। এইটা লাগবে হচ্ছে যদি মানে শেল্টার হোমে যদি আমাদের লোকজনকে নিয়ে আসতে হয় তাদের খাবারের জন্য স্থানীয়ভাবে। খিচুড়ি জাতীয় খাবার রান্না করতে হয়, সেই চালটা আমরা সরবরাহ দিব। বলছি যে রাতে যদি লাগে তোমরা স্থানীয়ভাবে এটা আয়োজন করো, আমরা সকালবেলায় এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া ঝড় পরবর্তীও আমাদের এই যে বিশুদ্ধ পানির ট্যাবলেট সহ খাবার পানি সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং আমাদের এই মুহূর্তে 4,564 জন স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, যেটা ইতিমধ্যে আমরা শুনলাম। এবং আমাদের যে 3280 জন সিপিপি স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির 450 জন স্বেচ্ছাসেবক রয়েছে। এদের মধ্যে থেকে কিছু সংখ্যক কিন্তু ইউনোদের সাথে যোগাযোগ করে কার্যক্রম শুরু করে দিয়েছে। এছাড়া আমাদের বিএনসিসির একটি ইউনিটও রয়েছে এবং রোভার স্কাউটেরও লোকজন আমাদের রয়েছে। তা আমাদের প্রস্তুতি মোটামুটি এইটা। আমরা শুকনা খাবার যেহেতু আমাদের সরবরাহ নাই, আমরা কিন্তু এই মাসের শুরুর দিকেই আমাদের সরবরাহ না থাকার কারণে, সামনে যেহেতু জুন মাস থাকবে বা জুলাই মাস, এই সময় ঝড় বৃষ্টি বেশি হয়, এই কারণে আমরা এই মাসের শুরুতেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম আমাদের শুকনা খাবার সরবরাহ করার জন্য। আগামীকাল ঝড় আসতে পারে এই উপলক্ষে আমরা আবার আজকে স্যারদের সাথে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। স্যাররা বলেছেন যে কালকেই আমাদের যা প্রয়োজন কালকেই আমরা সেটার বরাদ্দ পেয়ে যাব। যেহেতু আমাদের নগদ টাকা রয়েছে, আমরা এটা দিয়ে যেন কার্যক্রমটা চালিয়ে নিই।